শীতের শেষ ছোঁয়া, বসন্তের আগমনী বার্তা, এই মেলবন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে গেল কুহেলিকা উৎসব। প্রতি বছরের মতো এবছরও বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃজনশীলতার মিলন মেলায় পরিণত হয়েছে ক্যাম্পাসের বটতলা চত্বর। এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক এবং পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য ৪৫টি স্টল নিয়ে আয়োজিত মেলায় শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প, পিঠা, বাহারি সব খাবার, পোশাক, বই ও ক্যালিগ্রাফির নানান রকম প্রদর্শনী ছিল। শুধু কেনাবেচার মধ্যেই উৎসবটি সীমাবদ্ধ থাকেনি, বরং সাংস্কৃতিক পরিবেশনা, চিঠি মঞ্চ ও আড্ডার মাধ্যমে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছিল প্রাণের উচ্ছ্বাস। এ উৎসবের মূল উদ্দেশ্য হল বাংলার সংস্কৃতিকে ধারণ করে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা। শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি পণ্য বিক্রির পাশাপাশি নিজেদের সৃজনশীলতাকে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। খাবারের স্টলগুলোতে ছিল বাহারি পিঠা, ছিল পোশাক, গহনা, হস্তশিল্প, বইপ্রেমীদের জন্য ছিল বইয়ের স্টল, আর শিল্পী প্রেমীদের জন্য ছিল লাইভ পেন্টিং এর ক্যানভাস। উৎসবের অন্যতম আকর্ষণ হল রঞ্জন ২ মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা তাদের মৌলিক গান, নাচ ও নাটক পরিবেশন করেন। অন্যদিকে চিঠি মঞ্চ হল একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে প্রিয়জনদের উদ্দেশ্যে হাতে লেখা চিঠি পাঠানোর সুযোগ ছিল। অনেকেই আপনজনের জন্য বার্তা লিখে জমা দেন। কুহেলিকা উৎসবের অন্যতম সংগঠক ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র উৎসব উদযাপন নয়, আমরা চাই ঋতুভিত্তিক এক সাংস্কৃতিক আবহ তৈরি করতে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। খুবই ভালো লাগছে। আমাদের ক্যাম্পাসে এটা প্রতি বছরই হয়, তো আমি অনেক এনজয় করতেছি। পুডিং খেয়েছি 2টা, তারপরে পকোড়া খেয়েছি, নুডলস খেয়েছি, এবং নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর পুডিংটা বেস্ট মনে হয়েছে। আর বেশি বেস্ট মনে হওয়ার কারণ হচ্ছে যে এত মজার পুডিং মাত্র 20 টাকাতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য রিজন যে বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে যে গাজর হালুয়া। অনেক রকম বই থাকতে আপনি বিয়ের আগে বইটা চয়েস করেছেন কেন? যেহেতু আমরা সিঙ্গেল, আমাদের একসময় বিবাহ করতে হবে, সুতরাং আমরা যদি আগে থেকে এসব বিষয়ে জ্ঞান অর্জন করি, সেটা অবশ্যই আমাদের বিবাহিত জীবনের জন্য উপকার। সেক্ষেত্রে আগে থেকেই প্রস্তুত হওয়ার জন্য এই বইটি আমার একটু পছন্দ হয়েছে। এই বইটাতেই দেখছি এবং কেনার ইচ্ছা আছে। এই বইটি সবচেয়ে উপভোগ্যকর এই যে বাহারি রকমের রান্না বান্না নিয়ে আসছে আপুরা, এই জিনিসটা সবচেয়ে উপভোগ করেছি। এবং বইয়ের যে দোকানগুলো আসছে, এগুলো অবশ্যই অসাধারণ একটি উদ্যোগ। আমরা বেশ সাড়া পাচ্ছি, কারণ আমাদের নামগুলো ইউনিক থাকার কারণে অনেকে অ্যাট্রাক্ট হচ্ছে, আমাদের সেই রকমভাবেই সেল হচ্ছে। কোন ধরনের নাম রেখেছেন? আমরা যেটা আমাদের মাথায় আসছে প্রথমে, যেটা আমাদের যেই ছবিটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ট্রাক। তো আমাদের ওখানে ট্রাকে যেটা আছে সেটা আমরা একটা স্টেশন, আমরা একটা গন্তব্যে নিয়ে যাচ্ছি, এরকম একটা নাম হিসেব করে আমরা রসনা স্টেশন নাম রাখছি। আমরা এখানে রাখছি ছোলা ভুনা, মোমো, তারপরে হালিম, চটপটি, তারপরে পাটিসাপটা আছে, সুজি ডিমের বড়া আছে, এরকম চা কফি এগুলো সবই আছে। আমরা আসলে হিসাব করে দেখেছি যে আমাদের মেয়েদের যেটা মন ছিল, আমাদের গতকালকের যেটা একটা ছিল প্রোডাক্ট, সেটা আমাদের আজকে স্টক আউট হয়ে গেছে। তো আমরা হিসাব করে দেখলাম যে আমাদের যদি কাউকে অ্যাট্রাক্ট করতে হয়, তো তারা বেশি অ্যাট্রাক্ট হচ্ছে একটা নাম দেখে। তো সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখলাম যে সুজি যদি আমরা এটা একটা নাম দিতে পারি, তাহলে আমরা ছেলেদের মন নাম দিচ্ছি, কারণ ছেলেদের মন এমনি শক্ত। তো আমরা সেই হিসাব করে এরকম একটা নাম দিয়েছি। আর মেয়েদের মন, মেয়েরা সবসময় পুডিং খেতে চায়, মেয়েদের মন সেজন্য নরম হয়, সেজন্য আমরা পুডিংয়ের নাম দিয়েছিলাম মেয়েদের মন। আমি মাত্র এটা পিঠা নিলাম, পিঠার নাম সুন্দরী বউ। আসলে আমার সারা জীবনের একটা আফসোস যে আমার চেহারা ভালো না, কিন্তু আমাকে সবাই ছোটবেলায় আশ্বাস দিচ্ছে যার চেহারা খারাপ সে সুন্দর বউ পায়। তো আমার এখন এটাকে মনে হচ্ছে যে না, আসলে জীবন আমার সার্থক, আমি সুন্দরী বউ অ্যাটলিস্ট দোকান থেকে পিঠা আকারে নিতে পারলাম এবং ভবিষ্যতে পাবো এই আশাবাদী ব্যক্ত করি আর কি। আপু আমাকে বলেছে যে এই পিঠা খেলে নাকি সুন্দরী বউ পাওয়া যায়, এটা তারা ইনশিওর করছে আমাকে। এখন যদি সুন্দরী বউ না পাই, তাহলে আপুদের গিয়ে ধরবো যে আসলে কেন সুন্দরী বউ পাইলাম না। এটা তো পিঠা যথেষ্ট ভালো, পিঠা টেস্ট যথেষ্ট ভালো, আপনাদের ব্যবহার যথেষ্ট ভালো লাগছে আমার এখানে। আমি সবার আগে ছেলেদের মনটা ট্রাই করলাম, একদমই ভালো না, যেমন ওদের মন হয় তেমনই, কিন্তু অনেক ছোট ছিল। আসলে ছেলেদের মন কেমন হয়? আমার কাছে ছেলেদের মনের ভালো রিভিউ নাই একদমই। ট্রাই করে দেখেছেন? না, ছেলেদের মন ট্রাই করি নাই, তবে আজকে আপুদের স্টল থেকে ছেলেদের মন ট্রাই করলাম। ছেলেদের মন খেয়ে আমার ভালো রিভিউ আসলো না আর কি। আসলে আমরা হাউন আঙ্কেল দোকানের নাম দিছি, কারণ আমরা সামনে ফটো ফ্রেম রাখছি, ওইখানে হাউন আঙ্কেলের নাম দিছি। ওই ফটো ফ্রেম দেখে অথবা নাম দেখে যারা ইন্টারেস্টিং হবে যে আসলে হাউন আঙ্কেল দোকান নাম কেন দেওয়া, ওই দোকানে কি এমন আছে, আসলে হাউন আঙ্কেলের ভাতের হোটেল কিনা, এটা ভেবে ইন্টারেস্টিং ভাবে আসবে আর কি।
কি এমন রেখেছেন যে হাউন আঙ্কেল নাম দেওয়া লাগছে? আমরা রাখছি পিঠা আছে, আমাদের নকশি পিঠা আছে, জামাই ভাজি পিঠা আছে এবং লেবুর পিনিক আছে, বড়ই বাটা আছে এবং আরও অন্যান্য যাবতীয় জিনিস আছে। আমাদের আসলে হাউন আঙ্কেলের ভাতের হোটেলের যে নামটা অ্যাটলিস্ট ওইটা কিন্তু আমাদের ভাত নাই, কিন্তু আমরা আলাদা অন্যান্য যাবতীয় জিনিস রাখছি। আমাদের যখন ক্ষুধা লাগে তখন দিন দুনিয়ার কিছুই ভালো লাগে না, তো যখন আমাদের পেটে ভালো খাবার যাবে, পেট ঠান্ডা থাকবে, দুনিয়া সবই ভালো লাগবে, এটাই। এমন কি ভালো খাবার রেখেছেন যেটা খাওয়ার পর হচ্ছে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে? আমাদের হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত চমচম আছে, খেজুর গুড়ের পায়েস আছে, পুডিং আছে, সবকিছু আমাদের নিজে হাতে বানানো, আর খাবারের কোয়ালিটি খুবই ভালো। কেমন ছাড়া পাচ্ছেন এখন? খুবই ভালো, মানে আজ একটু আগে খেয়ে যাচ্ছে, আবার আসতেছে, আপু এক্ষুনি খেয়ে গেলাম, আবার আসছি। কুহেলিকা আগমনের এটা হচ্ছে আমার দ্বিতীয় আর কি স্টল। একজন সেলার হয়ে এবং একজন উদ্যোক্তা হয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি এবং অনেক ভালো লাগছে যে এত এত মানুষ আসতেছে, এত এত মানুষের ভিড় এবং একটা মিলন মেলা হচ্ছে উদ্যোক্তাদের, তো খুবই ভালো লাগছে। আমার এখানে হচ্ছে বিভিন্ন রকমের চা আইটেম রেখেছি, পাশাপাশি পুডিং, গাজরের হালুয়া, নুডলস এবং পাটের তৈরি জিনিসপত্র যেগুলো আর কি ঘর সাজানো যায়, সেইগুলো হচ্ছে আমি রেখেছি। আপনারা যে এখানে লিফলেট লিখেছেন গার্লফ্রেন্ডের মাথা না খেয়ে আমাদের টেস্টি এবং হেলদি খাবার খান, এই স্লোগানটা লেখার কারণ কি? অ্যাকচুয়ালি সবসময় তো আর বয়ফ্রেন্ডের মাথা খাওয়া যায় না, কিছু কিছু বয়ফ্রেন্ড আর কি গার্লফ্রেন্ডের মাথাও খায়, তো সেই জায়গা থেকে আর কি এটা। গার্লফ্রেন্ডের মাথা খায় বলতে কি বুঝিয়েছেন? গার্লফ্রেন্ডের বর্তমানকার বয়ফ্রেন্ডরা যেরকম আর কি খুবই গার্লফ্রেন্ডের মাথায় খায় যে এটা ওটা, খালি কানের ধারে একদম প্যাক প্যাক করতে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজন আর কি এটা সেই থেকে নিয়েছি। আমি এখানে এসে পিঠা পুলি খাইছি, এরকম কি পুষ্টি প্লাস খাইছি এবং অনেক রকমের বই দেখছি এবং অনেক কিছু ঘোরাঘুরি করছি, এটা আমার খুবই ভালো লাগছে।